আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 এসএসসি গণিত আবশ্যিক সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজকে আমরা গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের সমস্যার সমাধান করব। প্রশ্ন নম্বর 7, x ইকুয়াল কোসেক থিটা, y ইকুয়াল কট থিটা এবং z ইকুয়াল 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই 1 প্লাস কস থিটা যখন থিটা একটি সূক্ষ্মকোণ। এটি দেয়া আছে প্রশ্ন 7-এ। 7-এর ক হচ্ছে sin a প্লাস 60 ডিগ্রি সমান 1 হলে এর মান নির্ণয় করো। সমাধান দেয়া আছে sin a প্লাস 60 ডিগ্রি সমান 1 বা sin a প্লাস 60 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি, কারণ আমরা জানি sin 90 ডিগ্রির মান 1। এখন উভয় পক্ষে দুটি অনুপাতই সাইনের অনুপাত, যে কারণে আমরা কোণ দুটো সমান করে লিখতে পারি। সেটি হচ্ছে a প্লাস 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি বা a সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি পক্ষ পরিবর্তন করে বা a সমান 30 ডিগ্রি, অর্থাৎ এর মান হচ্ছে 30 ডিগ্রি। উত্তর 30 ডিগ্রি। এটি 7-এর কর সমাধান, এর মান নির্ণয়। 7-এর খ, প্রমাণ করো যে স্কোয়ার রুট z সমান x মাইনাস ওয়াই। সমাধান দেয়া আছে x সমান কোসেক থিটা, y সমান কট থিটা এবং z সমান 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই 1 প্লাস কস থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা পাই এখন স্কোয়ার রুট অফ জেড, এই মানটি সমান 1 মাইনাস কস থিটা ডিভাইড বাই 1 প্লাস কস থিটা। আমরা জেড এর মানটি বসিয়ে দিলাম স্কোয়ার রুটের ভিতরে এবং এখন আমরা হর ও লব উভয়কে 1 মাইনাস কস থিটা অর্থাৎ হরের রাশিটির বিপরীত চিহ্ন দিয়ে গুণ করব। হর ও লব উভয়কে গুণ করলে আমরা দেখতে পাই উপরে 1 মাইনাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, যে কারণে আমরা 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি এবং নিচে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র খাটাতে পারি। এটি হচ্ছে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। সূত্র বাংলা আমরা পাই 1 স্কোয়ার মাইনাস কস থিটা হোল স্কোয়ার। তারপর আমরা 1 স্কোয়ার মাইনাস কস থিটা হোল স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, যে কারণে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা। সেই মানটি আমরা বসালাম। এখন বর্গমূল চিহ্ন এবং স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, যে কারণে 1 মাইনাস কস থিটা থাকে লবে এবং একইভাবে হরে স্কোয়ারের সাথে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়, থাকে সাইন থিটা। না, আমরা যদি আলাদা করে লিখি দুটি রাশিকে, তাহলে আমরা পাই 1 বাই সাইন থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটা। কিন্তু আমরা জানি 1 বাই সাইন থিটা সমান কোসেক থিটা এবং কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। সেটি আমরা বসালাম। 1 বাই সাইন থিটা সমান কোসেক থিটা, কস থিটা বাই সাইন থিটা সমান কট থিটা। কিন্তু আমরা প্রশ্নে জানি দেয়া আছে কোসেক থিটা সমান x এবং কট থিটা সমান y। সেই মানগুলো আমরা বসালাম। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে স্কোয়ার রুট অফ জেড সমান x মাইনাস y। এটি 7-এর খ প্রমাণিত হলো। এবং এখন 7-এর গ এর অংশের সমাধান করব আমরা। দেয়া আছে 2x স্কোয়ার প্লাস y সমান 5। এটি হলে থিটা এর মান নির্ণয় করতে হবে। সমাধান দেয়া আছে x সমান কোসেক থিটা এবং y সমান কট থিটা। আমরা x আর y এর মান এখানে বসাবো। এখন 2x স্কোয়ার প্লাস y সমান 5 এটি দেয়া আছে, বা 2 ইন্টু x এর জায়গায় কোসেক থিটা হোল স্কোয়ার এবং y এর জায়গায় কট থিটা বসালাম, x y এর মান বসালাম। বন্ধনী তুলে দিলে 2 কোসেক স্কোয়ার থিটা প্লাস কট থিটা সমান 5। কিন্তু আমরা জানি কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, সেই মানটি বসালাম কোসেক স্কোয়ার থিটার জায়গায়। এখন গুণ করে দিলে 2 প্লাস 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা সমান 5। এখন 5 কে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম পক্ষ পরিবর্তন করে। তাহলে আমরা পাই 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা মাইনাস 3 সমান 0। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব।
2 cot স্কয়ার থিটা প্লাস cot থিটাকে আমরা 3 cot থিটা মাইনাস 2 cot থিটা হিসাবে লিখলাম। -3 হয়ে গেল সমান 0। এখন প্রথম দুটি রাশি থেকে আমরা cot থিটা কমন নিলাম। থেকে যায় 2 cot থিটা প্লাস 3। একইভাবে শেষের দুটি রাশি থেকে আমরা -1 নিলাম কমন। থেকে যায় 2 cot থিটা প্লাস 3 সমান 0। তাহলে আমরা পাই 2 cot থিটা প্লাস 3 ইনটু cot থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এই রাশিটি একবার 0 হবে, এই রাশিটি দ্বিতীয়বার 0 হবে, সেটা আমরা লিখি। এখন প্রথম রাশিটি সমান 0, 2 cot থিটা প্লাস 3 সমান 0 বা 2 cot থিটা সমান -3, 3 কে ডান দিয়ে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, বা cot থিটা সমান -3/2। কিন্তু এটি গ্রহণযোগ্য নয়, কারণ থিটা সূক্ষ্মকোণ দেওয়া আছে প্রশ্নে, এবং থিটা সূক্ষ্মকোণ হলে cot থিটার মান ঋণাত্মক হতে পারে না। আবার আমরা দ্বিতীয় অংশটি নিব, cot থিটা -1 সমান 0, cot থিটা -1 সমান 0 বা cot থিটা সমান 1। আমরা পক্ষ পরিবর্তন করে লিখলাম। কিন্তু আমরা সাধারণত tan এর মান মনে রাখার চেষ্টা করি, যে কারণে আমরা cot কে tan এ নিয়ে গেলাম। cot থিটা সমান 1/tan থিটা লিখলাম সমান 1, বা tan থিটা সমান 1। আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, সেটি আমরা লিখলাম। উভয় মানই হচ্ছে tan এর অনুপাত, tan এর মান। সেই কারণে আমরা লিখতে পারি কোণ দুটো সমান, সেটি হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান বের করলাম, অর্থাৎ থিটার মান 45 ডিগ্রি, উত্তর 45 ডিগ্রি। এভাবে আমরা 7 এর গ অংশের সমাধান করলাম। এখন আমরা 8 এ চলে যাব। 8 এ দেয়া আছে প্রশ্নে, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 4:5:7 এবং পরিসীমা 64 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই তথ্যগুলো দেয়া আছে, এগুলো আমাদের সমস্যা সমাধানে কাজে আসবে। এখন 8 এর খ এ বলা আছে, বেলনাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার ও আয়তন 180 পাই ঘন সেন্টিমিটার হলে এর উচ্চতা নির্ণয় করো। প্রথমে আমরা 8 এর ক সমাধান করি। সমাধান দেয়া আছে, বেলনাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ r সমান 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ 6 সেন্টিমিটার দেয়া আছে। আরেকটি জিনিস দেয়া আছে আয়তন, বেলনাকার দণ্ডের আয়তন 180 পাই ঘন মিটার, অ্যাকচুয়ালি ঘন সেন্টিমিটার হবে এখানে, ঘন সেন্টিমিটার হবে। বেলনাকার দণ্ডের আয়তন 180 ঘন 180 পাই ঘন সেন্টিমিটার। মনে করি বেলনাকার দণ্ডের উচ্চতা, এটিও সেন্টিমিটার হবে। মনে করি বেলনাকার দণ্ডের উচ্চতা h সেন্টিমিটার, যেটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার h। তাহলে প্রশ্ন অনুসারে পাই আর স্কয়ার h সমান, আয়তনের মান দেওয়া আছে 180 পাই, সেটি আমরা লিখলাম। বা আমরা আর এর মান বসালাম, যেটি হচ্ছে 6, সো পাই 6 স্কয়ার h সমান 180 পাই। 6 স্কয়ার হচ্ছে 36, সো 36 পাই h সমান 180 পাই। আমরা যদি h বাম পাশে রেখে 36 পাই কে ডান দিকে নিয়ে যাই, সেটি নিচে চলে যাবে। 22 সমান পাই 5, যেটি উচ্চতার মান, অর্থাৎ বেলনাকার দণ্ডের উচ্চতা 5 সেন্টিমিটার, উত্তর 5 সেন্টিমিটার। এখন আমরা 8 এর খ অংশের সমাধান করব। যে ত্রিভুজের কথা বলা আছে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান, প্রশ্নে দেয়া আছে ত্রিভুজটি 3টি বাহুর অনুপাত 4:5:7 এবং পরিসীমা 64 সেন্টিমিটার। মনে করি বাহুর দৈর্ঘ্য এর সাধারণ অনুপাত হচ্ছে a। এই 3টি বাহুর যে অনুপাত দেয়া আছে তাদের সাধারণ অনুপাত দেয়া আছে a দৈর্ঘ্যের। প্রশ্নানুসারে এখন ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য যদি 5a হয়, অপর বাহু হবে একটি
বাহু যদি 4a হয় আরেকটি বাহু হবে 5a এবং শেষের বাহুটি হবে 7a সেন্টিমিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 4a সেন্টিমিটার হলে অপর বাহু দুটির দৈর্ঘ্য হবে যথাক্রমে 5a সেন্টিমিটার এবং 7a সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে 4a প্লাস 5a প্লাস 7a তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এর পরিসীমা 64। সো 4a প্লাস 5a প্লাস 7a সমান 64 বা 16a সমান 64 বা a সমান 64/16 দুবার লেখা আছে একটি প্রয়োজন নেই যাই হোক বা a সমান 4। সুতরাং ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য আমরা এই সাধারণ অনুপাত 4 দিয়ে এখন 4 কে গুণ করব 5 কে গুণ করব এবং 7 কে গুণ করব এর মাধ্যমে আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য পাবো ত্রিভুজের। তিনটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ 4 বা 60 সেন্টিমিটার, 5 গুণ 4 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার এবং 7 গুণ 4 সেন্টিমিটার বা 28 সেন্টিমিটার। এখন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এর অর্ধ পরিসীমার প্রয়োজন, কারণ সূত্রে অর্ধ পরিসীমা প্রয়োজন হয়। তাহলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা S সমান 64/2 সেন্টিমিটার 32 সেন্টিমিটার, কারণ পরিসীমার মান হচ্ছে 64 সেন্টিমিটার, সুতরাং অর্ধ পরিসীমা 64/2 34 সেন্টিমিটার। এখন ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্কয়ার রুট ভিতরে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। a b হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য, s হচ্ছে অর্ধ পরিসীমা, আমরা মানগুলো বসালাম 32 ইন্টু 32 মাইনাস 16, 32 মাইনাস 20, 32 মাইনাস 28 বর্গ সেন্টিমিটার মান বসিয়ে এরপর আমরা সরল করে দিলাম 32 ইন্টু 16 ইন্টু 12 ইন্টু 4 গুণ করলে চারটি সংখ্যার গুণফল হয় 24,576 স্কয়ার রুট বর্গমূল করলে আমরা পাই 156.77 বর্গ সেন্টিমিটার প্রায়। প্রায় কারণ আমরা দশমিকের পর 2 ঘর নিয়েছি, আরো ঘর আছে যে কারণে প্রায় লিখলাম। সুতরাং উত্তর ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 156.77 বর্গ সেন্টিমিটার প্রায়। এখন আমরা 8 এর গ অংশের সমস্যার সমাধান করব। 8 এর গ এ দেয়া আছে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সমাধান প্রশ্নে দেয়া আছে সামান্তরিকের পরিসীমা ত্রিভুজের পরিসীমা সমান, সে কারণে সামান্তরিকের পরিসীমা হবে 64 সেন্টিমিটার। এখন আমরা যদি এই চিত্রটি কল্পনা করি তাহলে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য বিসি, নিচের এই বাহুটি সমান 12 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য বিডি, এই কর্ণটি 28 সেন্টিমিটার দেয়া আছে। বিসি সমান 12 এবং বিডি সমান 28 দেয়া আছে। মনে করি সামান্তরিকের অপর বাহু এবি, এই বাহুটা সমান a সেন্টিমিটার, আমরা ধরে নিলাম এবং উচ্চতা এই বিন্দু থেকে বিসি এর দূরত্ব, এটাকে আমরা উচ্চতা ধরে নিচ্ছি, এটি হচ্ছে a সমান h সেন্টিমিটার। এখন সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু a প্লাস 12, কারণ একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 আর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে আমরা সূত্র যাই 2 ইন্টু a প্লাস b, যেখানে 2 ইন্টু a প্লাস 12 সেন্টিমিটার গুণ করে দিলে 2a প্লাস 24 সেন্টিমিটার দেয়া আছে। সামান্তরিকের পরিসীমা সমান 64, তাহলে আমরা প্রশ্নানুসারে 2a প্লাস 24 সমান 64 বা 2a প্লাস 24 সমান 64 ব্র্যাকেট তুলে দিলাম, বা 2a সমান 64 মাইনাস 24 পক্ষ পরিবর্তন করে বিয়োগ করলে আমরা পাই 40 বা a সমান 40/2 সমান a সমান 20, অর্থাৎ ab 20 সেন্টিমিটার, অর্থাৎ সামান্তরিকের এই বাহুটি 20 সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই কর্ণটি সামান্তরিককে যে ত্রিভুজে বিভক্ত করে দুই পাশে এটি সমান হয়, একইভাবে এই কর্ণটি যে দুটি ত্রিভুজে বিভক্ত করে সেই দুটি ত্রিভুজ সমান হয়। এখন ত্রিভুজ বিসিডি এর অর্ধ পরিসীমা, বিসিডি হচ্ছে ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 12 যোগ 20 যোগ 28, কারণ এবি সমান সিডি,
সিডি এর মানও 20 হবে এবি এর মানের সমান। তাহলে 12 প্লাস 20 প্লাস 28 এটাকে 2 দিয়ে ভাগ করলে এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা পাওয়া যাবে। বিসিডি এর অর্ধ পরিসীমা S সমান 28 প্লাস 12 প্লাস 20/2 সেন্টিমিটার, যোগ করলে হয় 60/2 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার রুট S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। আমরা অর্ধ পরিসীমা S পেলাম 30, মান বসালাম 30 ইন্টু 30 মাইনাস 28 বাহুগুলোর মান 30 মাইনাস 12 30 মাইনাস 20 বর্গ সেন্টিমিটার। সরল করলে আমরা পেলাম 30 ইন্টু 2 ইন্টু 18 ইন্টু 10, গুণ করলে 10,800, বর্গমূল করলে 103.92 বর্গ সেন্টিমিটার প্রায়, যেটি ত্রিভুজের ক্ষেত্রফল। বিসিডি এর ক্ষেত্রফল, বিসিডি এর ক্ষেত্রফল একইভাবে এবিসি এর ক্ষেত্রফলও একই মান যা বিসিডি এর ক্ষেত্রফল। তাহলে আমরা সেই সূত্রটি কাজে লাগিয়ে আমরা উচ্চতার মান বের করব, কারণ এবিসি এর ক্ষেত্রফল যেই মান বিসিডি এর ক্ষেত্রফলও একই। প্রশ্নানুসারে আমরা এবার ত্রিভুজের ক্ষেত্রফলের অপর সূত্রটি কাজে লাগাবো, সেটি হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে বিসি যা 12 এবং উচ্চতা এই হচ্ছে 8। আমরা মানগুলো বসালাম, হাফ ইন্টু 12 ইন্টু 8 সমান এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, সরি ত্রিভুজের ক্ষেত্রফল 103.93, বা 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 8 সমান 103.92, 8 সমান 103.92/6, ভাগ করলে আমরা পাই 8 সমান 17.32। এখন ত্রিভুজ AEC এর পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি আমরা। ত্রিভুজ AEC, এখানে কোণ, এই কোণটা সমকোণ, তাহলে AB হচ্ছে এর অতিভুজ, AEC আসলে। তাহলে আমরা এই ত্রিভুজটাকে নিচ্ছি AEC, যেখানে অতিভুজ হচ্ছে AC, লম্ব হচ্ছে AE এবং ভূমি হচ্ছে EC। এই ত্রিভুজটাকে আমরা কাজে লাগাবো পিথাগোরাসের সূত্রের জন্য। তাহলে AEC পিথাগোরাসের সূত্র মতে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা এই জানি, এই হচ্ছে H আর EC সমান BC মাইনাস BE, যেটা আমরা বসালাম, বা C যাই বলা হোক, BC সমান B, এটা লিখলাম। আর BC এর মান আমরা জানি 12, BC এর মান আমরা জানি 12, সেটিও বসালাম, BC এর মান 12। আর BE কে আমরা যদি স্কয়ার রুট অফ A স্কয়ার মাইনাস AB স্কয়ার মাইনাস A স্কয়ার আকারে লিখি, সেটি কিভাবে লেখা যায়? BE সমান, এটিও একটি সমকোণী ত্রিভুজ, তাহলে BE স্কয়ার সমান আমরা লিখতে পারি স্কয়ার রুট অফ AB স্কয়ার মাইনাস AE স্কয়ার, কারণ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার। ভূমি স্কয়ারকে বর্গমূল করলে বর্গমূলের ভিতর অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, সেটি লিখলাম। তাহলে স্কয়ার রুট অফ AB স্কয়ার মাইনাস AE স্কয়ার। তারপরে আমরা A স্কয়ারকে উচ্চতা ধরেছি H, যেটি বসিয়ে দিলাম, এবং AB এর মান হচ্ছে 12, যা আগেই দেয়া আছে, সবগুলো মান বসালাম। H এর মান আমরা পেয়েছি মাত্র 17.32, এটিও বসালাম।
তারপর সরল করলাম, সরল করার পর ব্র্যাকেটের ভিতরে 20 স্কয়ার 400 এবং 17.32 স্কয়ার হচ্ছে 299.98, মানগুলো বসালাম। 400 থেকে এটি বিয়োগ করলে হয় 100.02, যেটিকে বর্গমূল করলে হয় 10, 12 মাইনাস 10 হয় 2, 2 স্কয়ার প্লাস 220 299.98, তাহলে 4 প্লাস 299.98, সো 303.98। এটি হচ্ছে এসি স্কয়ারের মান। তাহলে আমরা এসি পেতে হলে এটিকে বর্গমূল করতে হবে। এসিটি হচ্ছে আমাদের নির্ণেয় কর্ণের দৈর্ঘ্য। এসি হচ্ছে আমাদের নির্ণেয় কর্ণের দৈর্ঘ্য, কারণ এই কর্ণটির মান দেওয়া আছে বিডি, আমাদের দরকার এসি। তাহলে আমরা এখন বর্গমূল করলেই কর্ণের দৈর্ঘ্যটি পাবো। সুতরাং সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য এসি সমান বর্গমূল 303.98 সেন্টিমিটার। বর্গমূল করলে মান পাওয়া যায় 17.44 সেন্টিমিটার। প্রায় কারণ দশমিক আরো ঘর আছে, আমরা দুটি ঘর নিয়েছি। উত্তর 17.44 সেন্টিমিটার প্রায়। এখন 8 শেষ হলো, আমরা 9 চলে আসছি। প্রশ্ন 9 দেয়া আছে নদীর তীরে এ বিন্দুতে ঠিক সোজাসুজি অপর তীরে বি বিন্দুতে থাকা 65 মিটার দীর্ঘ একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এ বিন্দু থেকে আমরা যদি x মিটার পিছিয়ে যাই তাহলে ডি বিন্দুতে যাব আমরা। ডি বিন্দুতে উন্নতি কোণ হবে, ওই গাছের শীর্ষে উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। এই একই গাছটি যদি ঝড়ে ভেঙে যায় এবং গাছটি এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে ভূমি স্পর্শ করে, তাহলে একটি গাছ তার উচ্চতা এবং গাছটি ভেঙে গেলে ভূমির সাথে কি কোণ উৎপন্ন করবে এই তথ্যগুলো দেওয়া আছে। 9 এর ক হচ্ছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 6 পাই বর্গ সেন্টিমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। সমাধান হচ্ছে দেয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল 6 পাই বর্গ সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ r সমান 6 সেন্টিমিটার দেয়া আছে। মনে করি বৃত্তচাপটি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ সমান থিটা। আমরা জানি একটি সূত্র আছে বৃত্তাংশের ক্ষেত্রফল এর সূত্র। প্রশ্নানুসারে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার সমান 6 পাই। এই সূত্রটি হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র। এটি আমরা বসালাম, সেটির মান দেওয়া আছে প্রশ্নে 6 পাই লিখলাম। বা আমরা যদি 360 কে ডান দিকে নিয়ে যাই সেটি গুণ আকারে যাবে 6 পাই ইন্টু 360 আর গুণন করে। বা আমরা যদি আর এর মান বসাই যেটি হচ্ছে 6 পাই 6 স্কোয়ার সমান 6 পাই ইন্টু 6 স্কোয়ার সমান 36। এখন আমরা যদি থিটা রেখে 36 পাই কে ডান দিকে নিয়ে যাই সেটি ভাগ আকারে যাবে। এখন আমরা যদি সরল করি থিটা সমান 60, এখানে উল্লেখ যে থিটার মান আমরা ডিগ্রি আকারে পাবো। তার কোণের একক হবে ডিগ্রি, কারণ সূত্রটি থেকে আমরা যে মান পাই সবসময় ডিগ্রিতে পাওয়া যায় থিটার মান। তাহলে নির্ণেয় কোণ হবে 60 ডিগ্রি, উত্তর 60 ডিগ্রি। x এর মান নির্ণয় করো। প্রশ্নে যেই গাছের কথা বলা ছিল এবং x এর কথা বলা ছিল সেই x টির মান নির্ণয় করতে হবে। সমাধান চিত্র আমরা গঠন করেছি। মনে করি গাছের উচ্চতা বিসি, এটি দেওয়া আছে 65 মিটার। এই বিন্দু থেকে গাছের গোড়া বি, এটি গাছের গোড়া বি, এর দূরত্ব এবি সমান এ মিটার, এটি আমরা মনে করি ধরে নিলাম। এই বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু ডি এর দূরত্ব, গাছ বিন্দুটি যদি পিছিয়ে যায় ডি বিন্দুতে তাহলে এই দূরত্ব ডি এ সমান এক্স, এটি আমরা ধরে নিলাম। এই বিন্দু থেকে গাছের শীর্ষ সি, সি এর উন্নতি কোণ 45 ধরে নিলাম এবং ডি বিন্দু থেকে গাছের শীর্ষে সি এর উন্নতি কোণ 30 ডিগ্রি এটি দেয়া আছে। চিত্র অনুসারে ত্রিভুজ এবিসিএ, এখন আমরা ত্রিভুজ এবিসি এই ত্রিভুজটিকে নেই, তাহলে আমরা পাই tan 45 সমান
লম্ব বাই ভূমি 65 বাই এবি, সেটি আমরা লিখি। এবিসি এ tan 45 সমান বিসি বাই এবি। বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি, বা tan 45 ডিগ্রি সমান 1 আমরা জানি। বিসি এর মান দেওয়া আছে 65 এবং এবি আমরা এ ধরে নিয়েছি, বা এ সমান আর গুণ করলে 65। আবার চিত্র অনুসারে ত্রিভুজ ডিবিসি এ, এবার ডিবিসি এই ত্রিভুজ যদি কল্পনা করি তাহলে tan 30 নিলে আমরা পাবো আবারও লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে ডিবি। tan 30 সমান বিসি বাই ডিবি, বা tan 30 এর মান হচ্ছে 1 বাই স্কয়ার রুট অফ 3। বিসি এর মান আমরা জানি 65, ডিবি এর মান চিত্র অনুসারে ডিবি হচ্ছে ডিএ প্লাস এবি অর্থাৎ এক্স প্লাস এ। ডিবি এর মান হচ্ছে এক্স প্লাস এ, সেটি বসালাম। আর গুণন করলে এক্স প্লাস এ সমান 65 এর সাথে স্কয়ার রুট অফ 3 গুণ হবে, বা এ আমরা জানি 65, সেটি বসালাম। স্কয়ার রুট অফ 3 কে ভাঙলে 1.7321 হয়। গুণ করে দিলে 65 এর সাথে আমরা পাই 112.5833। 65 কে পক্ষ পরিবর্তন করলে ডান দিকে এটি মাইনাস হয়ে যাবে, সুতরাং x সমান বিয়োগ করলে 47.58 প্রায়, যেটি আমাদের নির্ণয় মান x এর মান। সুতরাং x এর মান 47.58 মিটার প্রায়, উত্তর 47.58 মিটার। এখন 9 এর গ অংশের সমাধান করব আমরা। গাছটির ভাঙা অংশ ও দণ্ডায়মান অংশ ভূমির সাথে যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা নির্ণয় করো। গাছটির ই বিন্দুতে যদি ভেঙে যায় তাহলে সিই অংশটা মাটিতে পড়ে যাবে। তাহলে গাছটির মোট উচ্চতা হচ্ছে বিই প্লাস সিই, এটি হচ্ছে 65। তার মধ্যে এইচ উচ্চতায় যদি এটি ভেঙে যায় তাহলে এই ভাঙা অংশের দৈর্ঘ্য হবে 65 মাইনাস এইচ, কারণ বি থেকে ই এবং সি, গাছটি যখন দণ্ডায়মান ছিল সি পর্যন্ত ছিল, সেটি ছিল 65। যে তার থেকে যদি আমরা এইচ অংশে এটি ভেঙে যায় তাহলে বাকি অংশ থেকে 65 মাইনাস এইচ, যেটি ভাঙা অংশ। মনে করি গাছটি ই বিন্দুতে ভেঙে গেল, এই বিন্দুতে ভেঙে গেল। দণ্ডায়মান অংশের উচ্চতা বিই, সমান এইচ মিটার। ভাঙা অংশের দৈর্ঘ্য ইসি সমান, তাহলে 65 মাইনাস এইচ মিটার হবে এই অংশ, কারণ টোটাল উচ্চতা গাছের হচ্ছে 65, তার থেকে বিয়োগ হবে এই দণ্ডায়মান অংশ। এবং ত্রিভুজ, এটি যে ত্রিভুজ গঠন করেছে তার ভূমি সিবি সমান ওয়াই মিটার, এটি আমরা ধরে নিলাম। এবং ভাঙা অংশ অর্থাৎ এই বাহু এবং দণ্ডায়মান অংশ যে কোণ উৎপন্ন করেছে সেটি হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, বিইসি সমান 60 ডিগ্রি। চিত্র অনুযায়ী ত্রিভুজ সিবিইএ, এই ত্রিভুজে সিবিইএ এই কোণটি যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, তাহলে tan আমরা যখন নিব লম্ব হবে এই বাহুটি সিবি এবং ভূমি হবে এই বাহুটি বিই। tan 60 সমান সিবি বাই বি, tan 60 সমান সিবি বাই বিই। আমরা জানি tan 60 সমান স্কয়ার রুট অফ 3। সিবি এর মান হচ্ছে y, বি এর মান হচ্ছে h। সিবি এর মান হচ্ছে y, বি এর মান হচ্ছে h, আমরা বসালাম। বা আর গুণন করলে y সমান h স্কয়ার রুট অফ 3। আবার চিত্র অনুযায়ী আমরা সিবি একই ত্রিভুজ থেকে আমরা যদি সাইন নেই তাহলে এখন হবে sin 60। sin 60 হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন সিবি বাই সিই হবে, অতিভুজ হচ্ছে সিই, লম্ব হচ্ছে সিবি, সিবি বাই সিই, সিবি বাই সিই। sin 60 মান হচ্ছে স্কয়ার রুট অফ 3/2 সমান সিবি এর মান হচ্ছে y, সিই এর মান হচ্ছে 65 মাইনাস এইচ, মানগুলো বসালাম। আর গুণন করলে 65 মাইনাস এইচ এর সাথে স্কয়ার রুট অফ 3 গুণ হবে এবং 2y, বা যদি আমরা ব্র্যাকেট তুলে দেই 65 ইন্টু স্কয়ার রুট অফ 3 মাইনাস এইচ ইন্টু স্কয়ার রুট অফ 3 সমান 2y, বা আমরা যদি বাম পক্ষকে ডান পক্ষে এবং ডান পক্ষকে বাম পক্ষে লিখি, এভাবে লিখতে পারি
এখন y সমান h স্কয়ার রুট অফ 3 ইকুয়েশন নাম্বার 1 এখানে আমরা সেই মানটি বসালাম y এর 65 ইন্টু স্কয়ার রুট অফ 3 এর অর্থ হচ্ছে 1.7321 মানটি বসালাম এইভাবে মাইনাস h ইন্টু গুণ করলে 1.7321 h হয় তারপর আমরা h ইন্টু স্কয়ার রুট অফ 3 কে আবার স্কয়ার রুট ভেঙে দিলাম তাহলে 1.7321 h হয় 2 এর সাথে এটি গুণ করলে হয় 3.4642 h আর ডান পক্ষের 1.7321 h কে আমরা যদি বাম পক্ষে আনি সেটি প্লাস চিহ্ন হয়ে যাবে 1.7321 h তাহলে এই দুটো যোগ করলে আমরা পাই 5.1963 h সমান 112.5833 তাহলে h সমান 5.1963 নিচে চলে যাবে হরে তাহলে h সমান ভাগ করলে আমরা পাই 21.6661 এখন সমীকরণ 1 এই সমীকরণে আমরা যদি h এর মানটি বসিয়ে দিই তাহলে আমরা y এর মান পাবো সমীকরণ 1 h এর মান বসিয়ে পাই y সমান 21.6661 ইন্টু স্কয়ার রুট অফ 3 স্কয়ার রুট অফ 3 ভেঙে দিলে আমরা পাই 1.7321 গুণ করলে 21 এর সাথে আমরা পাই 37.5379 y এর মান এখন ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে হবে ত্রিভুজটির বিই এবং ইসি এর মান যোগ করলে হচ্ছে 65 তার সাথে যদি y যোগ করি তাহলে এর পরিসীমা পাওয়া যাবে কারণ মোট এই দৈর্ঘ্যটি হচ্ছে 65 বিই প্লাস ইসি এটি 65 তার সাথে যদি y যোগ করি তাহলে আমরা তার তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বা পরিসীমা পাবো তাহলে ত্রিভুজটির পরিসীমা y এর সাথে 65 যোগ করব আমরা y এর মান হচ্ছে 37.5379 প্লাস 65 মিটার যোগ করলে হয় 102.53 মিটার প্রায় আমাদের নির্ণয় উত্তর 102.53 মিটার তাহলে আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 এর ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের সমস্যা সমাধান করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনের আরো ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ